হ্যালো বন্ধুরা, প্যান কার্ডের কিছু নিয়ম না মানলে কিন্তু আপনাদেরকে দিতে হবে মোটা টাকা জরিমানা জানিয়ে দিল আয়কর বিভাগ। তো বন্ধুরা, আপনাদেরও যদি প্যান কার্ড আসে তাহলে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা যারা প্যান কার্ডের ব্যবহার করি আমাদেরকে প্যান কার্ডের নিয়ম জানা অত্যন্ত প্রয়োজন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশনের খবর বাংলার সব জায়গায় শোনা গিয়েছিল। সেইভাবেও প্যান কার্ডেরও সঠিক ব্যবহার না হলে আপনাদের প্যান কার্ডও বাতিল হতে পারে। তো বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম আধার কার্ড বাতিল হওয়ার মূল কারণ কি এবং সেই বাতিল আধার কার্ডকে আবার কিভাবে পুনরায় অ্যাক্টিভ করবেন। এবং বন্ধুরা, যে আইন 28A এর কারণে আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছিল সেই 28A আইনটা কি। তারপর বন্ধুরা, আপনারা আপনাদের আধার কার্ড অ্যাক্টিভ আছে কিনা কিভাবে চেক করবেন আগের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভারতবর্ষের জনসাধারণের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো প্যান কার্ড। প্যান কার্ড নাগরিকদের পরিচয়পত্র হিসাবেও গণ্য করা হয়। যে কোনো প্রয়োজনীয় কাজ হোক, সরকারি আবেদন হোক কিংবা কোনো প্রকল্পের নাম নথিভুক্তকরণ হোক, সব ক্ষেত্রেই প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রূপে কাজ করে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও প্যান কার্ড লাগে। ভারতীয় নাগরিকদের জন্য প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে স্বীকৃতি পায়। তবে বন্ধুরা, প্যান কার্ডের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি না মানলে সমস্যার সম্মুখীন হতে পারে এবং জরিমানাও হতে পারে। কড়া নির্দেশ দিল আয়কর বিভাগ। তো বন্ধুরা, দেশের প্রত্যেক মানুষকে নিজের জন্য একটি প্যান কার্ড বানাতে হয়। একটির বদলে যদি আপনার কাছে দুটি প্যান কার্ড থাকে, অর্থাৎ আপনার কাছে যদি দুটো প্যান কার্ড থাকে এবং দুটো প্যান কার্ডেরই নাম্বার আলাদা আলাদা, তাহলে আপনিও অপরাধে সামিল। কারণ আপনারা সবাই জানেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয়। যাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তাদেরকে 1000 টাকা ফিস দিয়ে লিঙ্ক করিয়ে নিতে হচ্ছে। এই 1000 টাকা ফিস থেকে বাঁচার জন্য অনেকেই আসেন যারা 1000 টাকা ফিস না দিয়ে আবার নতুন করে আধার কার্ড দিয়ে নতুন প্যান কার্ড বানিয়ে নিচ্ছে। আপনারাও কিন্তু এই ভুলটি করবেন না, কারণ হয়তো আপনি 1000 টাকাটা না দিয়ে 200 টাকার মধ্যে নতুন প্যান কার্ডটি বানিয়ে নিচ্ছেন এবং এই ভুলের কারণে আপনাদেরকেও আয়কর বিভাগের শাস্তির মুখে পড়তে হবে। যদি কোনো ব্যক্তি এই রকম ডুপ্লিকেট প্যান নাম্বার বানায় ও ধরা পড়ে, তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে আয়কর বিভাগ। আয়কর বিভাগের তরফে কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে, একজন ব্যক্তির নামে একটি প্যান নাম্বার ইস্যু করা হয়। তবে ব্যক্তি যদি একের অধিক আবেদন জমা করেন তাহলে সেই ব্যক্তির একটি ভ্যালিড প্যান কার্ড রেখে বাকিগুলো অবশ্যই প্যান ডিপার্টমেন্ট অফিসে গিয়ে বন্ধ করে নিতে হবে। প্যান কার্ড নিয়ে অবৈধ কার্যকলাপ মোটেও চলবে না। একের অধিক প্যান নাম্বার হলেই তা অবৈধ বলে গণ্য করা হবে। তাই যদি কোনো এক ব্যক্তির একের অধিক প্যান নাম্বার সহ ধরা পড়ে, সেই ব্যক্তিকে 10,000 টাকা জরিমানা দিতে হবে জানিয়ে দিল আয়কর বিভাগের তরফ থেকে। এবং শুধু তাই নয়, অবৈধ কাজ করে ধরা পড়া ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আয়কর বিভাগ। ফলে তাদের শাস্তি আরও বাড়বে। তাই ভারতবর্ষের সকল নাগরিকদের উদ্দেশ্য বলা, একের বেশি প্যান নাম্বার ইস্যু করবেন না, একটি প্যান কার্ড ব্যবহার করুন ও আয়কর বিভাগের নির্দেশ মেনে চলুন। ধন্যবাদ।